বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে একটু বক বক করবো বলে চলে এলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর রোজকার জয়শ্রীকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে না তোমাদের সঙ্গে একটু পুরোনো দিনের কথা শেয়ার করবো। জানো, ধরো অনেকদিন আগে, আজ থেকে প্রায় 1994 সালে আমার বিয়ে হয়। 94 সালে বিয়ে যখন হয়, আমি কিন্তু বরাবরই একদমই শহর, একদম ক্যালকাটার মেয়ে, যেমন ধরো নাকতলা, টালিগঞ্জ নাকতলার মেয়ে। আমার বাবু, মা আর আমি তিনজনের একটি ছোট্ট সংসার ছিল। আর তো সেরকম কেউ আমার ভাই বোন নেই, তোমরা তো জানো। আমি সম্পূর্ণ একা, সিঙ্গেল চাইল্ড। তো তারপর আমার ওখান থেকে এখানে বিবাহ হয়। এই যে গোপালপুরের আসার জার্নি, গোপালপুরে আমি কিভাবে এইখানে আমার সম্বন্ধ করে বিয়ে হয়, সম্বন্ধ করে বিয়ে হওয়ার পরে পুরো যখন আসি তখন 30 জনের সংসার, জানো, 30টা লোক এই বাড়িতে। আর আমি কোনোদিনই কিচ্ছু, মানে মায়ের কাছে তো সেরকম একটা কাজ ফাজ পারতামই না। টুকটাক মায়ের সঙ্গে সঙ্গে থাকতাম, স্কুল ছিল, সবে এইচএস দিয়েছি, এইরকম অবস্থায় আমার বিয়ে হয়ে যায়। আর এই আমার জীবনের প্রথম দেখা। তখন আমি ছেলেবেলায় একটু, তোমার কাকিমা তো এইরকম ছিল না, অন্যরকমই একটু ছিলাম। তো এই আমার প্রথম দেখা, এখানেই আমার বিয়ে হয়ে যায়। তো যাই হোক, বিয়ের সময় মহা ধুমধাম, কিন্তু তখন এত অল্প বয়স, কোনো কিছুই সেরকম ভাবে আমি ফিল করিনি। তারপর এসে পড়লাম একদম একটা ছোট্ট কুয়ো থেকে একটা জলাশয় বা সমুদ্রে বলতে পারো। সমুদ্রে যখন এসে পড়লাম, ঠিক বৌভাতের পরের দিন আমাকে বলেছে, যাও তো এবারে একটু চা বানাও তো। আর চায়ের যে এদের পাতিলাটা, মানে চায়ের যে এদের ডেচকিটা, সেটা দেখলেই তোমরা হার্ট ফেল করবে। আমি তো ভাবছি এটা চা, এটা কি গামলা, এটা কি বসিয়েছে। তারপরে তো হাঁ করে চেয়েই রয়েছি যে কিভাবে এটার মধ্যে কত লোকের চা হবে রে বাবা। তারপরে সেই যুদ্ধ থেকে আস্তে 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 তোমাদের এই মানে কাকিমা আস্তে আস্তে সব শিখে গেলাম। প্রথম প্রথম প্রচুর ভুল, প্রথম প্রথম অনেক অভিযোগ, সবার মন মতো চলতে পারছি না, আমার মন ভালো লাগছে না, পুরো লাইট অন্ধকার কোনোদিন দেখিনি। আর এটা পুরো গ্রাম তখন, এখন তো তাও কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা বাড়ি ঘর, একটু রাস্তাঘাট, বাড়ির দুয়ার থেকে আমরা গাড়িতে উঠি নামি, এইটুকু তোমরা বুঝতে পারো। তখন তো তাও ছিল না, তখন পুরো মাটির রাস্তা। আর মানে মাটির রাস্তা এমনই, এখান থেকে ধরো প্রায় গোপালপুর মোড় অব্দি যেতে হতো। পুজোর সময় যখনই কোনো জুতো কিনতাম, হাতে নিয়ে চটি নিয়ে আমাদের গোপালপুর মোড় অব্দি যেতে হতো। ওখান থেকে মেজদার গাড়ি করে আমরা নতুন চটি পরে ঠাকুর দেখতে যেতাম। আর এটা আমার বলে না, এটা সব আমাদের এলাকার যত গ্রামের যখন মানুষ ছিল, সব মানুষদের এই একই কাহিনী আমার মতো। তো যখন এরকম অবস্থা, তখন খুব একটা অ্যাডজাস্টমেন্ট যে খুব তাড়াতাড়ি তোমার কাকিমা করতে পেরেছে, খুব ভালো মেয়ে বউয়ের মতো সব মানিয়ে নিয়েছে তা নয়। ঘাতে প্রতিঘাতে সবাই আস্তে আস্তে সব শিখে যায়, আমার সাথেও তাই। আমি সব কিছু আস্তে আস্তে শিখতে পেরেছি। তবে গ্রামীণ ভাবে থাকতে থাকতে এখন এমন অবস্থা যেন মনে হয় এই পরিবেশটাই খুব আপন। মানে বিয়ের আগে ধরো 17 বছর মা বাবুর কাছে, তারপরে তো রেস্ট অফ দ্য লাইফ আমি তো আমার কর্তার কাছেই কাটিয়েছি। তো এখন যেন এমন মনে হয় গোপালপুর ছাড়া আর কিছু ভালো লাগে না। সে তোমার কাকু যত দামি হোটেলেই নিয়ে যাক, যত জায়গায় ঘুরতে গেছি, মানে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন তোমার কাকিমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। তারপর কিন্তু বাড়ির জন্য ঠিক মন কেমন করে। আর আমার যেহেতু পুরোনো বাড়ি, আমার চিন্তা হয় আমি না থাকলে ঘর পোছা হচ্ছে না, ঘরদোর সাফা হচ্ছে না, পুরোনো বাড়ি। আর চারিদিক না থাকলে, বাড়িতে না থাকলে, আর পুরোনো বাড়ি বলে বিশেষ করে খুব মানে চারিদিকে না অনেক রকম অসুবিধা আছে, যেগুলো নতুন বাড়িতে হয়তো হয় না। তো এইরকম গোপালপুরে থাকতে থাকতে একটা অভ্যাসের দাস হয়ে গেছি। গোপালপুর ছেড়ে, গোপালপুরে অনেক অসুবিধা, এখনো যাতায়াতের অসুবিধা আছে, এখনো রাস্তাঘাটে আলো বাকি কম, কিন্তু জল হাওয়া খুব ভালো, পরিবেশ খুব ভালো। আর ওই যে বললাম অভ্যাসের দাস, থাকতে থাকতে এমন অবস্থা, এই পরিবেশটাকেই যেন খুব বেশি আপন। এখানকার দোকানদার খুব চেনা, এখানকার বাজারঘাট গুলো যেন আমার খুব আপন, এখানকার রাস্তাঘাট গুলো যেন আমার খুব আপন। তারপর আমার নিজস্ব একটু অসুবিধা আছে, আমি
টুকটাক অটো বা গাড়ি ছাড়া তো বেরাই না। বাসে বাসে তো এখন মানে বিয়ের পর থেকেই আমার কর্তাদের তো বরাবরই গাড়ি, কোনোদিন বাসে উঠতে হয়নি, খুব একটা বাসে চড়িনি। তবে এখন তো শারীরিক কারণেই খুব একটা আমি খুব কমই এদিক ওদিক করি। আর কোথাও বা গেলে একটু সামান্য গাড়ি করে আমার জন্য, আমি তখন গাড়িতে যাই, না হলে অটো তো আছে। সব জানাশোনা হয়ে গেছে, এখানের একটা চেনা জানা মাহল, মানে সম্পূর্ণভাবে। যেমন দুই মেয়ে বড় হয়েছে এখানে, তাদের লেখাপড়া, তাদের পুরো জার্নিটা, তাদের কলেজ, তাদের চাকরি, আমার মানুষ বিবাহ, মানে বিয়ে, বড় মেয়ের কথা বলছি। তারপরে তোজো হওয়া, তোজোতনুকেও তো আমি এই খাটেই কত শুয়ে মানুষ করে, তোজোতনুকেও কোলে পিঠে করে মানুষ করে দেওয়া। যেহেতু ওই রোগা মেয়ে, তার টুইন বেবি, তখন পুরো দায়িত্ব আমার। আমি, আমার পুচু, তখন তো আমার পুচুনের বিয়ে হয়নি, ছোট মেয়েটা, তো তখন ও প্রচুর প্রচুর স্যাক্রিফাইস করেছে, প্রচুর কেটেছে। রাত্রিবেলা কখনো আমরা দেখে টুইন বেবির অদ্ভুত হোক, এ কাঁদলে ও কাঁদে, ও কাঁদলে এ কাঁদে, এ পটি করলে এ পটি করবে, এ হিসু করলে তুমি জানবে ও হিসু করেছে। মানে সে এক অদ্ভুত, সে এক যুদ্ধ গেছে। তারপর মামাইয়ের সব এখন বড় হয়ে গেছে, মামাইটা এখন নরেন্দ্রপুরে সেটেল। আর তারপর আমার বোদনের বিয়েটা আমার বাড়ির খুব কাছাকাছি হয়েছে, এটা আমার একটা বিশাল পাওয়া। যেহেতু মেয়ের বাড়িটা কাছাকাছি, মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে মা কেমন আছো, তারপরে ধরো টুকটাক কিছু খাবার নিয়ে এলো, দুটো রসগোল্লাই নিয়ে এলো, রসগোল্লা নাই মোমো ফোমো খেতে খুব ভালোবাসে। আমার বোদন তো খুব ফ্যান্সি ফ্যান্সি খাওয়ার রাজা, তো রাজা রানী ওরা মাঝে মধ্যেই আসে। আর মানে একবার ডাক মারলে শোনা যায়, এত কাছাকাছি, খুব একটা দূরে না। ওদের বাজার আমাদের বাজার একই, একই বাজার দিয়ে রোজ আনাজ আসছে, সবজি আসছে, মাছ আসছে। মানে ধরো তোমার কাকু আর এর মধ্যে কথা হচ্ছে, মানে বাজারে গেছে, শুভমের বাবার সাথে দেখা হচ্ছে, মানে আমার বিয়ার সাথে বলছে, কি গো তোমাদের বাড়িতে কি বাজার হইলো, ওরা বলবে আমার বাড়িতে এই হইতেছে, আমরা বলবো এই। এটা দারুণ লাগে, খুব মজা লাগে। তোমার কাকু এসে এসে আমায় বলে, জানো তো আজকে সুমনদের বাড়িতে এই মাছ হয়েছে, আর এর সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, আমি বলি বা খুব ভালো, এইসব গল্প হয়। আমি আবার ফোনে আবার ছোট মেয়েটাকে জিজ্ঞেস করি, বেশ মজা লাগে এই জায়গাটাকে। আগে যতটা আমার অপছন্দ ছিল, এখন থাকতে থাকতে মনে হয় মানুষ অভ্যাসের দাস। কিন্তু খুব জরুরি হয়ে গেছে যে নিজের জন্য এখন কিছু ভাবা। যেহেতু আমার মা পুরো একা থাকে, মায়ের পাশে তো আমি একটুও থাকতে পারি না। শুধু ফোন করাটাই কি সন্তানের দায়িত্ব, বলো না? একদম মা একা হয়ে গেছে, তো আমার তো আর কেউ নেই। ওই জন্য মনটা খুব দুঃখ হয় মায়ের জন্য। তবে মা আমার খুব স্টেবল, খুব, মানে আমার মতো এতটা ভগবান তাকে অথর্ব করেনি। আমার বাবুও খুব স্টেবল এবং সুস্থভাবেই চলে গেলেন, মানে সেরকম কোনো রোগ ভোগ, অত কষ্ট ভোগ করতে হয়নি। সে 3-4 মাস খুব ভুগেছেন, তারপরে তার স্বাভাবিক মৃত্যু ঘটে, তিনি পরলোক গমন করেন। আর মা কিন্তু আমার ঠাকুরের কৃপায় এখন অবধি ভালোই আছে। তবে মায়েরও হয়তো মনে দুঃখ হয়, রাগ হয়, অভিমান হয়। মা তো আমাকে বলে না, কারণ আমার সংসার আছে, তাই বলে না। আমিও তো বুঝি, আমার মানুষ বাড়িতে, প্রচুর বাড়িতে কিছু হলে আমি কি তাদের কিছু বলতে পারি? স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই চলে আসে মায়েদের ক্ষেত্রে। যাই হোক, এরকম করে করে আমার দিনগুলো পার হচ্ছে। কোনোদিন আমি এইসব কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর পারতামও না, কোনোদিন এরকম ভাবে কথাও বলিনি। আজকে মানে খুব ইচ্ছা হলো যে দেখি তো একটু কথা বলে কেউ আমার কথা শুনে কিনা, কার কিরম লাগে। কেউ যদি তোমরা কোনো কমেন্ট করে জানো যে কাকিমার কি গল্পটা বেশ ভালো লাগছিল, কি খারাপ লাগছিল, কিছু তো বলবে রে বাবা। যেমন রান্নায় আমার কি ভরে ভরে কমেন্ট আসে না, আমি তো সেটা ছোট্ট জিনিস শুরু করেছি, 2-1টা কমেন্ট এলো, 4টে এলো। কেউ আবার আপু বলে লেখে, আমার তো ভীষণ ভালো লাগে। একটি ছেলে আছে যেন আম্মা বলে, সব সময় আমার মেসেজে বা কমেন্টে আম্মা বলে কমেন্ট করে, আমার এত ভালো লাগে। আবার অনেক রকম এইখানের এই কাজ করতে এসে অনেক রকম অদ্ভুত লোকও দেখেছি, মানে প্রোফাইল দেখেনি, কিচ্ছু জানে না আমার সম্বন্ধে বা মানুষটার সম্বন্ধে। যাকে নিয়ে উনি কিছু প্রশ্ন করছেন তার আগা মাথা পাচা কিছুই জানে না, কিন্তু একটা অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা, অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা, এরকমও মানুষ আমি অনেক পেয়েছি। প্রথম তো বুঝতামই না, সব ভিডিও কল, অডিও কল সব ধরে ফেলতাম, পট 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 করে। খুব
মজা আসতো। সারাদিনে তো ফোন করতো মা বাবু, আর ফোন করতাম আমি, বা মা বাবু ফোন করলো, আর বড় মেয়ে, আর বড় মেয়ে তো 11টার আগে ফোন করবে না, জানা কথা ঘুমোয়। আর যেদিন স্কুল থাকে সেদিন ওর তাড়াতাড়ি ফোন। বাকি আমার কুন্তল না থাকলেও 11টা অবধি নিজেও শুয়ে থাকবে, ছেলে মেয়েও শোবে। আর 11টার পরে ফোন হলে মানু আর কিছু আমার সকালবেলা, ওর সঙ্গে আমার ডেলি কথা না। এছাড়া আমার লাইফে তার কোনো ফোন করার লোক নেই। এবারে যখন প্রথম প্রথম আমি এইটা করছি রান্না, প্রচুর ফোন, আর সব ইন্টারনেটে ফোন আসছে, সেগুলো পট পট ধরে ফেলছি। ভিডিও কল কোনটা বুঝি না, অডিও কল কোনটা বুঝি না। তারপর তো এক্সপিরিয়েন্স ভালো কম, খারাপটাই বেশি ছিল। তারপরে পুচুকে বলেছি এই নিয়ে যে এটা কি একদম বেকার জিনিস, একদম জঘন্য জিনিস, আমি করবোই না রান্না। পুচু তো আমাকে অনেক করে বুঝিয়েছে যে মা এগুলো লাইফে এখন এগুলো চলে, এগুলো পার্ট অফ দ্য লাইফ, তুমি এগুলো নিয়ে ভাবো না, তুমি শুধু রান্না করো, আর তুমি কারো ফোন করবে না, রিসিভ করবে না। যে ফোনটা আসার, যেটা তোমার ফোনে নর্মালি ফোন আসবে, সেই ফোনটা ধরো। তারপর এরকম বলার পর এরকম আস্তে আস্তে শিখলাম যে না, এরকম ভাবে কথা বলতে হয়, এইভাবে বলতে। আবার অনেক ভালো লোকের সঙ্গে, আমি শুধু যে বেকার লোক মেয়ে বউয়েরাই ফোন করেছে, লোকেরা ফোন করেছে তা না, অনেক ভালো মানুষও পেয়েছি যারা খবর নেয়। বাংলাদেশ থেকে প্রচুর লোক ফোন করে, তাদের কথাবার্তা খারাপ লাগে না, ভালো লেগেছে, মন্দ লাগে। তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানি যে ভালো লাগলো না কাকিমা, একদম ফোকাস হয়েছে, তাহলে আর এরপরে আর অ্যাটেম্প নেবো না, বা আরো ভালো ইম্প্রোভাইজ করার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে তাহলে রোজকার জয়শ্রীতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি মজার মজার কিছু গল্প শুনতে চাও, মানে নানান গল্প, যেমন আমার নিজের এক্সপিরিয়েন্স করা, যেগুলো ধরো তোমরা বলতেই পারো অদ্ভুত কথা বলতে তো কাকিমা, ভূতের গল্প, বুঝেছ, নিজে এক্সপিরিয়েন্স করেছি সেই রকম। মানে আমি নিজে যেটা এক্সপেরিমেন্ট করি না, সেই রান্না যেমন দেখাই না, যেমন আমি নিজে যে রান্না খেয়ে আমার ভালো লাগে না, আমি সেই রান্না দেখাই না। মানে খুব একটা চট করে দেখলাম, শিখলাম, রেঁধে ফেললাম। তোমার কাকিমা আগে না খেয়ে কাউকে এগুলো দেখায় না, ভয়ই পাই, আমি করি না এই ধরনের কাজ। তো যদি ভালো লাগে আমার সাথে গল্প শুনতে, বা আমার বিয়ের নানান গল্প শুনতে, বা ছেলেবেলার গল্প শুনতে, বড়বেলা অনেকেই আছে জানো তো, এই ধরনের অনেক রকম ব্লগ করে ছাড়ে, আমি দেখেছি, খুব ভালোও লাগে তাদের গল্পগুলো শুনতে। অনেকের মন্দির থেকে মায়ের নানান কিছু দেখায়, সেগুলোও দেখতে আমার খুব ভালো লাগে। রান্না তো আমার ফেভারিট, রান্না তো আমি দেখি, প্রচুর রান্নার আমি দেখি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে গল্পটা মানে এখানেই শেষ করি, তাহলে অনেক লং হয়ে যাচ্ছে। আজকে এরকম ভাবে গল্প করলাম কেন জানো তো, তারও একটা কারণ আছে। অনেকদিন বাদে সাহস করে একটা রিং লাইট কিনেছি। এবারে রিং লাইট কি করে সেট করতে হয়, তোমার কাকিমা তো ভীষণ অভিজ্ঞ লোক, কিচ্ছু পারে না, সব ভাইয়া একটু ঠিকঠাক করে দিল, তুজো তুমি একটু হেল্প করে দিল, বললো দাদি এরকম ভাবে একটা গল্প করো, দেখি ভিডিওটা করি। তো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আগামী দিনে আবার সুন্দর করে তোমাদের পাশে আসব, অনেক অনেক গল্প শেয়ার করব। আমার মনে হয় আমার লাইফে স্ট্রাগল, ওঠা পড়া গল্প, স্ট্রাগলের গল্প খুব একটা বেশি আমার পছন্দ হয় না। 2 মিনিটের জন্য ভিডিও দেখবো ভাই, কেন ভাই, লোকের দুঃখ শুনে তো আমি তার দুঃখ মেটাতে পারবো না, শুনে লাভ নেই। তার থেকে আনন্দের গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকে যাই, আবার আসবো আরেকদিন।